স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে করার প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। সোমবার বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন তুলে দেন কমিশনের সদস্যরা। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে করার প্রস্তাব করা হয়েছে। এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নেই। কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। ময়মনসিংহে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি আরও বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন। আমরা আদালতের নির্দেশনা পালন করে গ্যাজেটটা প্রকাশ করেছি। ওই লাস্ট ডেতে আমরা আদালতের রায় বাস্তবায়নের জন্য বাধ্যবাধকতা, আইনি বাধ্যবাধকতা আছে। ওই আইনি বাধ্যবাধকতা মেনে আমরা ওই 10ম দিনে আমরা সেই গ্যাজেটটা করে দিয়েছি। এখন শপথ দেওয়া না দেওয়া এটা অন্য মন্ত্রণালয়ের ব্যাপার, অন্য কর্তৃপক্ষের ব্যাপার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে প্রস্তুত যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। বাংলাদেশ সময় আজ রাত 9টা 10 কাতার আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন সাবেক প্রধানমন্ত্রী। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সকালে যাতে রয়্যাল সুইটের সামনে সবাই কালকে 1টায় যায়। আমরা আশা করছি আমাদের হাজার হাজার নেতাকর্মী সেইখানে যাবেন এবং বাংলাদেশে অনেক লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে, কোটি মানুষ অপেক্ষা করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাবেন। আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা ফুল প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ আমাদের আজকে প্রস্তুতি ছিল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সকালে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রস্তুত গুলশানের বাসভবন ফিরোজা। ঢাকায় তাকে বরণ করতে মুখিয়ে বিএনপি নেতাকর্মীরা। তবে সবাইকে শৃঙ্খলা মেনে অভ্যর্থনা জানাতে বলেছে দল। এজন্য নেতাকর্মীদের দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা। বিমানবন্দর থেকে বের হওয়ার পর নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়াবেন। তবে বেগম খালেদা জিয়ার গাড়ির সঙ্গে কোনো মোটরসাইকেল ও হাঁটা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে দলের পক্ষ থেকে। সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় এ পর্যন্ত 54 জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতভর এই অভিযান চালায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সেদিন সন্ধ্যায় একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় মুখোশধারী 10 থেকে 12 জন হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা চালায়। এতে আহত হন হাসনাত। প্রতিবাদে গাজীপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় হামলাকারীদের ধরতে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন মাহমুদের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এর আগে রবিবার এ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তারের আবেদন করে পুলিশ এবং গেল বছরের 26শে নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার 4 দিন পর আলিফের বাবা 31 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে একটি মামলা এবং আইনজীবীদের উপর হামলার ঘটনায় আলিফের ভাই 116 জনকে আসামি করে আরেকটি মামলা করেন। এছাড়া পুলিশের উপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে 3টি পৃথক মামলা দায়ের করা হয়। পিজন ম্যানে পুলিশের হ্যান্ডমাইক দিয়ে চিন্ময় ঘোষণা দিয়েছিল, আমি যে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা যে আপনারা কাজ চালিয়ে যান। ওর নির্দেশে পরিকল্পিতভাবে চট্টগ্রাম আদালতে 132 বছরের ইতিহাসে নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল। তাদের এই কর্মকাণ্ডের জন্য দিন শেষে আমাদের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা হয় এবং এই হত্যা মামলা তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে তদন্তে। এই মর্মে উল্লেখ করে তাকে এই মামলা গ্রেপ্তার আবেদন করলে আদালত এই আবেদন মঞ্জুর করেন।
ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। মাওলানা রইসুদ্দিনের হত্যার প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কর্মীরা। বিক্ষোভকারীদের উপর দফায় দফায় টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। এই মুহূর্তে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, জানাবেন, আহলে সুন্নাত ওয়াল কর্মীরা তো মহানগরের বিভিন্ন পয়েন্ট অবরোধ করেছে, সে সাথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করছে। সার্বিক পরিস্থিতি সব মিলিয়ে কেমন দেখছেন? হিমাদ্রি, পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে। মূলত কেন্দ্রীয় যে কর্মসূচি আহলে সুন্নাতের আমরা দেখেছি সকাল 8:30 থেকে সে কর্মসূচি ছিল বিকেল দুপুর 12টা পর্যন্ত। তারা সারা দেশে এক ধরনের অবরোধ কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন যে গাজীপুরে যে মাওলানা রইসুদ্দিনকে মব সৃষ্টি করে এক ধরনের পুলিশি হেফাজতে তার যে মৃত্যু হয়েছে সেই ঘটনায় তারা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন। তারা দাবি করছিলেন বিভিন্ন জায়গায় যে তাদের উপর এখনও তারা যে আন্দোলন করছেন সেই জায়গাটিতে পুলিশের অসহযোগিতার তারা কথা বলছেন। মূলত আজকে চট্টগ্রামের মুরাদপুরে তারা ব্লকেট কর্মসূচি দিয়েছিলেন, সেখানেই তাদের অভিযোগ যেটি পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছিল। এবং যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এর বাইরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড এলাকায় আমরা দেখেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক তারা অবরোধ করে বিক্ষোভ করেছে। এর পাশাপাশি চট্টগ্রামের হাটহাজারিতে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়ক তারা অবরোধ করেছে। এর বাইরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারি অংশে তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে এবং দফায় দফায় রেল যোগাযোগ সহ বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ তারা যেটি দাবি করছে যে পুলিশ হেফাজতে যেরকম একজন মাওলানা বা আলেমকে হত্যা করা হয়েছে, এটির পরবর্তীতে তারা সেই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের যে ধরনের ভূমিকা থাকবার কথা সেটি তারা পাচ্ছে না, সে অভিযোগ তারা করছেন। মূলত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 5 দিনব্যাপী এই বিক্ষোভ বা অবরোধ কর্মসূচি তারা দিয়েছিলেন এবং সেই জায়গাটিতে তারা বারবারই যেটা বলবার চেষ্টা করছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর যে অসহযোগিতার কথা তারা বলছেন এবং মাওলানা রইসুদ্দিন হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত তাদের আইনের আওতায় আনবার জন্য তারা প্রশাসনের যে হস্তক্ষেপ সেটি তারা সেভাবে ঠিক দেখছেন না। অর্থাৎ হত্যা মামলাটিতে যারা জড়িত আছে বা মামলায় যারা সরাসরি সম্পৃক্ত আছে এবং পুলিশের অসহযোগিতার কথা কিন্তু তারা বলছেন। তো সব মিলে এখন চট্টগ্রামের পরিস্থিতি হচ্ছে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, বিক্ষোভকারীদেরকে তারা ছত্রভঙ্গ করে দিয়েছে এবং পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। তো সব মিলেই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে আন্দোলনের সবশেষ খবর। মুজিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে শিক্ষকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ফলে 2.5 মাস পর শুরু হওয়া শিক্ষা কার্যক্রম কর্মবিরতির জন্য বন্ধ রয়েছে। আর এই সংকট থেকে বেরিয়ে আসতে আজ শিক্ষক সমিতির পক্ষ থেকে সাধারণ সভার আহ্বান করা হয়েছে। এতে শিক্ষকদের বিশ্ববিদ্যালয় পাঠদানে ফেরার বিষয়টি সিদ্ধান্ত হবে। সে সঙ্গে শিক্ষক লাঞ্ছিত হওয়ার বিষয়টি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার ব্যাপারেও আলোচনা করা হবে। অন্যদিকে নতুন ভারপ্রাপ্ত উপাচার্য শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেছেন। বিদেশি চলচ্চিত্রের ওপর 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ট্রাম্প নতুন এই সিদ্ধান্ত জানান। তার অভিযোগ, মার্কিন চলচ্চিত্র নির্মাতা স্টুডিওগুলোর বিদেশে চলচ্চিত্র নির্মাণের প্রবণতায় হলিউড ধ্বংস হয়ে যাচ্ছে। শিল্পটি খুব দ্রুত গতিতে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। অন্যান্য দেশ মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও স্টুডিওগুলোকে যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নিতে নানা ধরনের প্রণোদনা দিয়েছে। এটাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির জন্য বলেও উল্লেখ করেন ট্রাম্প। They want to have trials for every single, think of it, every single person that's in our country. সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।